এইভাবে কাঁচা আমের মিষ্টি আচার তৈরি করে সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। আর এইটা রুটি, পরোটা, ব্রেড, ভাত সবার সঙ্গে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আমি প্রত্যেক বছরই এই আচারটা বানিয়ে রেখে দিই। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন কাঁচা আম নিয়েছি, সেগুলোর খোসা ছাড়িয়ে সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখানে আমার আমের পরিমাণ আছে 2 কিলো। এগুলো সুন্দরভাবে যখন কাটা হয়ে যাবে তখন হচ্ছে কিছুটা লবণ, মানে আমের অনুযায়ী লবণ, তো এখানে আমি লবণ দিয়েছি 2 চামচ, দিয়ে সুন্দরভাবে হচ্ছে হাত দিয়ে মেখে নেব। যখন মাখা হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার ঢাকনাটা খুলে আমটাকে একটা সুন্দর পাতলা কাপড়ের মধ্যে ঢেলে নেব। বেসিক্যালি হচ্ছে ব্যাপারটা যে ওই আমের জলটাকে নিগড়ে ফেলে দেব। তো সেটার জন্য এই পাতলা একটা ওড়না নিয়েছি, সেখানে ঢেলে টাইট করে বেঁধে ঝুলিয়ে রেখে দেব। ঠিক এমনভাবে এই তো সুন্দরভাবে বেঁধে নেওয়া হয়ে গেল। এবার এটাকে হচ্ছে একটু ঝুলিয়ে রাখার ব্যবস্থা করলে খুব ভালো হয়, যাতে সব জলগুলো পড়ে যায়। যখন জল পড়া হয়েছে আমি এটা থালার মধ্যে একটু বেলকুনিতে রোদে দিয়েছি 1 ঘন্টার জন্য। এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। যতগুলো আম নিয়েছি ততগুলোই চিনি নিয়েছি, মানে 1:1 এরকম হবে। তেজপাতা নিয়েছি আমি 2টোর মতো, ছোটো এলাচ 4-5টা, আর 1 টুকরো আদা আর শুকনো লঙ্কাকে আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি, আর 1/2 কাপ ভিনেগার। আর কোনো কিছুর দরকার হবে না, তেলও লাগবে না, আর রোদে দেওয়ারও কোনো কিছুরই ঝামেলা নেই। তো এবার হচ্ছে সুন্দর করে এটাকে মেখে নেব হাত দিয়ে। সুন্দর করে মেখে তারপরে হচ্ছে গ্যাসের চুলা অন করে দেব। এটাকে মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্না করতে হবে। যদি মনে হয় যে একটু টক টক লাগছে তাহলে চিনি আর একটুখানি দিতে পারেন, কিন্তু আমার মতে যতগুলো আম ততগুলো, মানে 1 কিলো আম হলে 1 কিলো চিনি দিলে কিন্তু হয়ে যায়। অনেক সময় আম একটু টক থাকে, আমার আমটা একটু টক বেশি ছিল, ওই জন্য আমি একটুখানি দিয়েছি। আর কালো জিরাটা হচ্ছে ফ্লেভারের জন্য, যদি পছন্দ না হয় স্কিপ করে দিতে পারেন। তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে জাল করতে হবে। যখন দেখতে হবে আমটা সেদ্ধ হয়ে গেছে তখনই বুঝে যাবেন যে এটা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে। আর এই আচারটা কোনোভাবেই নষ্ট হয় না, কোনো রোদে দেওয়ার প্রয়োজন হয় না। ব্যাস এটাকে শুধু নামিয়ে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে তারপরে এটাকে রেখে দিতে হবে বয়মে করে। তো ব্যাস তৈরি হয়ে গেল। এত সহজভাবে যদি আচার বানিয়ে সারা বছরের জন্য রেখে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আমও যেহেতু মানে কাঁচা আম শেষের দিকে, তো আপনারাও জলদি জলদি বানিয়ে ফেলুন। আর যদি আমার রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সবার সঙ্গে শেয়ার করে দেবেন। বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন, সবাই যেন এই আচারটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারে। এই দেখুন আমি তো ব্রেডে দিয়েও এটা বাচ্চার টিফিনেও মাঝে মধ্যে দিয়ে দিই, খুবই মজা লাগে, খুবই সুন্দর রেসিপি। তো আপনাদের সঙ্গে আরও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।